হ্যালো বলবেন, আজকে আমরা কথা বলবো একটা নতুন ফোন নিয়ে যেটার নাম হচ্ছে বেনকো V9 প্লাস। এটা একটা বাজেটেড ফোন যেটার অনেক ভালো ফিচার্স আছে অনেক কম প্রাইসের মধ্যে। সো জাম্প রাইট করি আমরা কিছু কুইক স্পেসিফিকেশনের উপর। ডিসপ্লে 6.65 ইঞ্চেস HD প্লাস ডিসপ্লে, 90 Hz রিফ্রেশ রেট আছে। প্রসেসর হচ্ছে ইউনিসক T606 প্রসেসর। র্যাম হচ্ছে 4GB আর 8GB। তারপর স্টোরেজ হচ্ছে 64GB আর 128GBও আছে যেটা এক্সপ্যান্ডেবল। ব্যাটারি হচ্ছে 5000 অ্যাম্পেয়ার আর এটার সঙ্গে হচ্ছে 18 ওয়াট ফাস্ট চার্জিংও আছে। তারপর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে রিয়ার ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল। তো V90 প্লাস কিন্তু আমাদের সব ক্রাইটেরিয়া মিট আপ করছে, কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে কি এটা হবে? চলো লেটস সি। ডিজাইন আর বিল্ড কোয়ালিটি। বেনকো V90 প্লাসে প্লাস্টিক ব্যাক আর প্লাস্টিক ফ্রেম আছে, যেটা একটা প্রিটি স্ট্যান্ডার্ড বাজেট ফোনে থাকে। আর এটার কোনো সুপার প্রিমিয়াম ফিল দেয় না, আবার কোনো ফ্লিমসি ফিলিংও দেয় না। এটা কমফোর্টেবল হোল্ড করতে, ওয়ারাস এটার লার্জ ডিসপ্লে বাল্কি ফিল করায় না। ফোন ডিফারেন্ট কালারে আসে আর এটার যে গ্লসি ফিনিশিং ব্যাকে যেটা আছে সেটা আমি খুব পছন্দ করেছি। আর এটার ফিঙ্গারপ্রিন্টটা বেশি ইজিলি ওপেন হয় না, এটা একটা ছোট প্রবলেম। বাট ওভারঅল এটার ডিজাইনটা কোনো অ্যাওয়ার্ড জিতবে না, বাট এটার কাজটা হয়ে যায়। ডিসপ্লে বেনকো V90 প্লাসের যেই ডিসপ্লে সেটা হচ্ছে 6.5 HD প্লাস ডিসপ্লে আর 90 Hz রিফ্রেশ রেট আছে, যেটা আমি আগে বলেছিলাম। আর এটার যে রেজলিউশন সেটা খুব হাই না, কিন্তু ডেলি টাস্ক যেরকম ব্রাউজিং, ওয়েবসাইট আর ভিডিও ওয়াচিংয়ের জন্য এটা খুব ভালো। আর এটার যেই 90 Hz রিফ্রেশ রেট আছে সেটা খুব ডিফারেন্স করে, কেন স্ক্রোল করি যখন আমরা মেনু তখন এটার অ্যানিমেশন ফিল করে খুব স্মুথ আর রেসপন্সিভ। আর এটা বিগেস্ট আপগ্রেড হচ্ছে গিয়ে এটার স্ট্যান্ডার্ড 60 Hz বাজেট ফোন হয়, এটা 90 Hz। পারফরমেন্স বেনকো V90 প্লাসের পাওয়ার করে ইউনিসক T606 প্রসেসর। এটা পেয়ার করে 4GB আর 8GB র্যাম। আর এটার যেই চিপসেট সেটা বেশি ফাস্ট না মার্কেটে, কিন্তু লাইট আর মডার্ন ইউজের জন্য এটা কাজ হয়ে যায়। যেরকম ব্রাউজিং, ওয়েবসাইট, চেকিং সোশ্যাল মিডিয়া আর কিছু ক্যাজুয়াল গেমিংয়ের সময় কোনো ঝামেলা ক্রিয়েট করে না। কিন্তু যারা হচ্ছে গিয়ে হেভি ইউজার, যারা মাল্টিটাস্কিং করে বা গেমিং করে, তাদের জন্য অন্য কোনো অপশন ভালো। ক্যামেরা বেনকো V90 প্লাসের ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম, যেটা 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরাটা, সেটা গুড লাইটিং কন্ডিশনে ডিসেন্ট ফটো তুলতে পারে আর লো লাইটিং কন্ডিশনে কোয়ালিটিটা ড্রপ করে সিগনিফিকেন্টলি। আর ফ্রন্ট ফেসিং 8 মেগাপিক্সেলের যে ক্যামেরাটা সেটা সেলফি আর ভিডিও কল করতে পারে ডিসেন্ট। আর ওভারঅল যদি রিভিউ দিই, এই ফোনটার উইক অ্যাসপেক্ট হচ্ছে গিয়ে এটার ক্যামেরাটা। আর যারা বেশি ফটো তুলতে চায় তাদের জন্য কনসিডার করা উচিত কোনো ডিফারেন্ট ফোন। ব্যাটারি লাইফ সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে বেনকো V90 প্লাসের ব্যাটারি লাইফ, সেটা হচ্ছে 5000 মিলি অ্যাম্পেয়ারের। ইজিলি একদিন চলে যেতে পারে মডার্ন ইউজের জন্য সিঙ্গেল চার্জে। আর এটার হেভিয়ার ইউজার যারা, তাদের জন্য একটা ওয়ার্কিং ডে কোনো চার্জিং ছাড়া চলে যেতে পারে। আর যখন রিচার্জিংয়ের ব্যাপারে আসে তখন 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট দেয়, সেটা ইজিলি ফোনটাকে চার্জ করে ফেলতে পারে অনেক কম সময়। সফটওয়্যার বেনকো V90 প্লাস রান করে হচ্ছে গিয়ে Android 13। আর এটা একটা ভালো নিউজ, কেন এটা অ্যাক্সেস করতে পারবে লেটেস্ট ফিচার্স আর সিকিউরিটি আপডেটস। কিন্তু এখানে একটা জিনিস আছে যে এই ফোনটা অন্য কোনো মেজর আপডেট পাবে না ফিউচারে, যেটা মানুষের মাইন্ডে থাকা উচিত। ভ্যালু ফর মানি বেনকো V9 প্লাস, যেটা হচ্ছে অ্যাফোর্ডেবল প্রাইস, যেটা শুরু হয় 8990 থেকে। এই প্রাইসে একটা ফোনে লার্জ ডিসপ্লে, স্মুথ রিফ্রেশ রেট, লং লাস্টিং ব্যাটারি আর এক্সপেন্ডেবল স্টোরেজও পাওয়া যাচ্ছে। কিন্তু কিছু খারাপ দিক আছে এই ফোনে, যেরকম এটার ক্যামেরা সিস্টেম অ্যাভারেজ। তারপরে এই ফোনটা ডিফারেন্ট রিজিয়নে নাও অ্যাভেলেবল থাকতে পারে। যদি একটা ওভারঅল রিভিউ দিই, এই ফোনটা খুব অ্যাফোর্ডেবল, তারপরে এটা ব্যাটারি লাইফ খুব ভালো। তারপরে কিছু খারাপ দিকের ব্যাপার বলি, যেরকম এটার ক্যামেরাটা খুব অ্যাভারেজ। তারপরে এটার সফটওয়্যার আপডেটেড হচ্ছে 13 পর্যন্ত, তারপরে এটা কোনো মেজর আপডেট আসবে না, যেটা ফোনটাকে একটু স্লো করে দিতে পারে। একটা হিডেন ফিচার আমি খুঁজে পেয়েছি, যেটা নাম হচ্ছে ভার্চুয়াল র্যাম সাপোর্ট। এটা একটা ফিচার যেটা হেল্প করে মাল্টিটাস্কিং করার জন্য এই ফোনটায়। এটা মানে হচ্ছে কি এই ফোনটা টেম্পোরারিলি একটা অ্যালোকেট করে অ্যাডিশনাল স্টোরেজ স্পেস, যেটা অ্যাক্ট করে র্যামের মতন। এটা হেল্প করতে পারে যে মাল্টিপল অ্যাপগুলিকে ব্যাকগ্রাউন্ডে যদি রান করতে পারে কোনো সিগনিফিক্যান্ট পারফরমেন্স হিট ছাড়া। তাও একটা ইম্পর্ট্যান্ট নোট থাকা উচিত যে ভার্চুয়াল র্যাম
রিয়েল র্যামের মতো না, সো এটা অ্যাজ ফাস্ট অ্যাজ র্যাম হবে না। তারপরেও একটা ইমপ্রুভমেন্ট থাকে ইউজার এক্সপিরিয়েন্সের উপর। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। যদি এই ভিডিওটা ভালো লাগে, আমি আরেকটা ফোনের রিভিউ করেছিলাম, ওইটা চেক আউট করতে পারো, স্ক্রিনে দেখা যাচ্ছে ভিডিওটা, তো গো অ্যান্ড চেক আউট।